কাটছে আমাদের মাস্টারমশাই। এইভাবে যদি তাল কাটে তো 10টা লোকও খাই পারবে না, অথচ এরকমের কাটা আমরা পারবো না। বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। দেশি কুকিং ব্লগে সবাইকে স্বাগত। আজকে আপনাদের সামনে একটা ভালো একটা ভিডিও তুলে ধরতে চাই। তো ভিডিওটা ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখুন। চলো ভিডিওটা আপনাদের সামনে তুলে ধরি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, সাবস্ক্রাইব, শেয়ার করে দেবেন। ধন্যবাদ। চলুন ভিডিওটা দেখাচ্ছি আপনাকে। গুড মর্নিং বন্ধুরা, নমস্কার। চালা বাগান যাচ্ছে, এখন তাল খেতে হবে। গরমের দিনে এই পাতা দিয়ে ঘর ছাওয়া যদি হয়, তার ভিতর বসবাস করতে কত শান্তি, যা কি সে ঘরে বসবাস না করলে বোঝা যাবে না যে কত ঠান্ডা। আমাদের তাল গাছে ওটা মাস্টার চলে আসছে। তাল গাছে ওঠা বন্ধু আসি বেড়াচ্ছে। হ্যাঁ, তাল গাছে ওঠা বন্ধু, দেখো কত সুন্দর তাল গাছে ওঠে এবং তালগুলো পাড়বে আর পাতাগুলো দিয়ে ঘর বানানো হবে, যে ঘরে কি গরমের দিনে থাকতে খুব সুবিধা হয়। বিল্ডিং ঘরে থাকা বহুত কষ্টকর হয়ে যাচ্ছে রে ভাই, কি গরম। বিল্ডিং ঘরে থাকা যায় এত সুন্দর পরিবেশে, কি মজা। তাল গাছে ওঠার পদ্ধতি আমাদের মাস্টার কিভাবে তাল গাছে ওঠে, ধীরে ধীরে উঠবে, দেখতে পাবেন কত সুন্দর মাস্টার। দেখো আস্তে আস্তে উঠছে তাল গাছে, এখান থেকে পাতা কাটা হবে, সেই পাতা দিয়ে এই হচ্ছে এই এলাকার পরিবেশ, কত সুন্দর পরিবেশ। তো বন্ধুরা, এটার নাম হচ্ছে গুলটি। তাই এনারা এটা ব্যবহার করে হচ্ছে শিকার করার জন্য। দেখতে কত সুন্দর দেখায়, আর এটার ব্যবহার বহুত সুন্দর। অবশ্যই আপনাদের সামনে এটা ব্যবহার হয়ে দেখায় না বন্ধুরা। এই পাথরটা এরকম ফেলে রাখে, এখানে রাখে নিশানা করা হয় যেখানে মারা হবে। এটাকে এরকম টাইনে মারা হয়, বহুত দূর যায় এটা। তো এটার ব্যবহার এরকম ফেলেই করা হয় শিকার করার জন্য, পাখি টাখি মারার জন্য এটা এরকম ফেলেই ব্যবহার করা হয়। বলছে কি এই আঙ্কেলকে না বাড়ি ওই ভাত রান্না করার জন্য কাঠ পাওয়া যাবে, কমিটির কাঠ। তাই এনে নিয়ে গেলে না কিছু, হ্যাঁ হ্যাঁ, 10-12টা গাছ আছে। তো অত গাছ তো লাগবে না, তারা কি করবে না? হয় ওগুলো দিলে আরো আমাকে বিপুলকে লাগবে। নিমের তাল গাছে ওটা মারা না, হ্যাঁ তাল গাছে সবই পারবো কি নাই, কেবে বেন্ডিয়া বেলে চোট লাগি নাই? হ্যাঁ, এবারে সাইড করো, সাইড করো। বেন্ডিয়া বেলে গছের চোট লাগি নাই, তুমি চটি রইলা কেবে মিশা নাই। আরে সে এমতি এমতি বেন্ডিয়া রইলা বেলে সিঙ্গা ফরা সেতবেলে উঠি রইলা গছে তাড়ি মিশা সলপ সবু কাটলা নাই কি?
কত ধার কাচিতে। मस्त कर यहाँ अभी धीरे काम कर হুম इधर बालू फिनिश पे এই যে রাস্তা মেলাগুলো দেখ তো বন্ধুরা দেখতে পাচ্ছেন সকালের ভিউটা কত সুন্দর দেখাচ্ছে এখানে। এটাকে বলে ফুল গাছ, মোহফুল। এটা দিয়ে বহুত প্রকারের কিছু তৈরি হয়, এর ফুলটা দিয়ে, এর ফলটা দিয়ে भी অনেক কিছু বানানো যায় যে। দেখছিস তাল সব ঝরে গেছে, উপর থেকে পড়লে তাল কি থাকে? মাস্টারমশাই তাল কাটার পদ্ধতি দেখাই দেবে এবং আমরা সেই প্রসেসে তাল খাবো, আর এই তালের কি স্বাদ সেইগুলো আমরা নেব। এবং বন্ধুরা দেখো কত সুন্দর কাটার পদ্ধতি, দেখো মাস্টারমশাইয়ের কাটার পদ্ধতি কত সুন্দর, বাহ কি দারুণ কাটিং। দেখ তো কত সুন্দর লাগে, খাই দেখ তো, জল বেরোচ্ছে না, চল দেখি জলটা বেরো কই, আমি একটা টেস্ট করে দেখি, কই খালি খাওয়া হচ্ছে কই, এরকম তো কিছু বোঝা যাচ্ছে না। হচ্ছে খুব সুন্দর, ভালো লাগতেছে বহুত। বহুত ভালো লাগছে, বহুত ভালো লাগতেছে। তাহলে জলটা খেতে বেশি ভালো লাগে তো, বহুত টেস্ট। আমি একটা হাতটা ধুয়ে নিই। তো বন্ধুরা আগে তো দড়ি ছিল না গ্রাম গায়ে, বহুত আগে, এখন তো দড়ি হয়ে গেছে। তো আগে দড়ির ব্যবহার এরকম ফেলে করা হতো, তাল তাল গাছের ডাগেও দেখে দড়ি বার করা হতো, এরকম ফেলে আগের লোক দড়ি বার করে এটাকে ব্যবহার করতো। এখনো বি এটা ব্যবহার হয়। রৌদ্র বর্ষায় এক বছরের ভিতর নষ্ট হয় না, 2-1 বছরের ভিতরে, এত সুন্দর দড়ি এগুলো। এই আমাকে মাস্টারমশাইয়ের গায়ে লেগে গেছে রে, মাস্টারমশাইয়ের গায়ে লেগে গেছে, দেখি আম খুব সুন্দর তো, বহুত মিষ্টি। বহুদিন পর তাল খাওয়া হচ্ছে এরকম, বছরের মাথায় এরকম একবারে এক তাল খেতে হয়, বছরের মাথায় যে কোনো, বাহ কি সুন্দর খাওয়া হচ্ছে, দেখো দারুণ টেস্ট তো। যে বন্ধুরা দেখছে তাদের কি করে খাওয়াবো? বন্ধুরা কমেন্টে বলুন কিরম লাগছে ভিডিওটা। তো ভালো লাগলে কবে এরকম এরকম ভিডিও আনতে হবে। অনেক অনেক শেয়ার এবং লাইক দেবেন, ভালোবাসা নেবেন। এই গরমের দিনে তাল খেতে কি সুন্দর, এমন তাল খেতে হয় একটু নরম নরম দেখে, কত সুন্দর তাল, বাহ দেখতে কি সুন্দর, খেতেও তেমন বহুত মজা। দেখি একটা খাই দেখি, বারে কি টেস্ট, দেখো
আমাদের কি সুন্দর বাচ্চা বাটা আইদো বাট চলাবো এইখানকার আমার দিদি এবং দাদা ভাইরা সবাই জল নিচ্ছে এবং আমরা তাল খাচ্ছি। এই বাচ্চাটা একটু ভয় পাচ্ছে। ভিতর আঙুল দেওয়ার পরে দেখো এই জলটা, এই যে যে জল দেখাচ্ছে এত সুন্দর, আরে বাপরে। একটু আর একটু নরম নরম খাইতে হবে। শক্ত তাল বেশি খাওয়া ভালো না, পেটে অসুবিধা করে, পেটে গন্ডগোল বাঁধায়। হয়তো এরকম নরম নরম তাল খেতে হয়। তো বন্ধুরা দেখেন তালটা কত সুন্দর দেখাচ্ছে। এর ভিতরে যে জলটা থাকে এটা বহুত মিষ্টি থাকে। দেখেন আঙুল ঢুকলে জলটা কীরকম বার হয়ে যাবে। এই যে সাদা অংশটা থাকে এটা বহুত স্বাদিষ্ট লাগে, হেভি স্বাদ। এটা একদিন খাইয়ে দেখবেন, কোনোদিনও ভুলতে পারবে না। এটা তো শহর অঞ্চলে পাওয়া যায় না, কোন কোন শহরে কিনতেই পাওয়া যায়। এটা পয়সা থাকলেও হয় না। এটা একটা গ্রাম গায়ে থাকলে একা এটা পাওয়া যায়। এখানকার লোক আমাদের খুব ভালোবাসে, এদের বললেই আমাদের। এই যে তাল খাচ্ছি কেমন লাগছে দেখে আপনাদের অ্যাড্রেসটা বলবেন এবং তালটা কেটে কেটে পিস পিস করে পাঠিয়ে দেবো, পার্সেল করে। ঠিক আছে? দেখার পরে কেমন লাগে লাইক করে জানাবেন। তো বন্ধুরা এই তালটা একটু শক্ত হয়ে গেছে। এই শক্ত তাল বেশি খাইলে না পেটে ব্যথা করে, পেটে গন্ডগোল হয়। তো একটু নরম নরম দেখে তাল খাইলে ভালো হয়, একটু বেশি করে খাওয়া যায়। তো বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে কমেন্টে অবশ্যই জানাবেন, আর ভিডিওটাকে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন। আর আমাদের পাশে এরকম ফিলেই থাকবেন, আর আমাদেরকে ভালোবাসা দিয়ে একটু আগে যাওয়ার জন্য সাপোর্ট করবেন। ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ বন্ধুরা। তো ভিডিওটাকে এখানেই সমাপ্ত করলাম। জয় জগন্নাথ।